बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद বিশ্বলি আখির মুজাদ্দিদ আখির মুর্শিদ আমাদের কেবলা আমাদের নিকটবর্তলের একমাত্র দিশারি একমাত্র কান্ডারি একমাত্র তেনার কদম মোবারকে মোরাজ আমার প্রাণপ্রিয় ছেলেরা ছাত্রফ্রন্টের গৌরবোজ্জ্বল ২৮তম প্রতিষ্ঠাবার্ষিক এই ছাত্রফ্রন্ট এই জাতির পার্টি প্রতিষ্ঠিত হয়েছে একটি মহান আদর্শ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মহাসত্যের বিজয় রচনা করা নিয়তে এবং কেবলান সেই মহা দায়িত্বটা তোমাদের উপরে অর্পণ করেছে, আমার উপরে গোলামি দিয়েছে তোমাদেরকে পথ দেখানোর জন্য। দুনিয়ার অবস্থা যেহেতু খারাপ, যখন মানুষ নৈতিকতা অবক্ষয় চরম পর্যায়ে যায়, মানুষ যখন মনুষ্যত্ব হয়, তখন সেই মানুষের মানুষ থাকে না, মানুষ শয়তানে রূপান্তরিত হয়। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তারা মানুষ নয়, তারা পশু, এমনকি পশুর উপরে নিকৃষ্ট। তার চোখ আছে দেখার ক্ষমতা নাই, তার কান আছে শোনার ক্ষমতা নাই, তার হৃদয় আছে উপলব্ধি করার ক্ষমতা নেই। তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। তাই যখন পৃথিবীটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যেতেছে, যার দুর্গন্ধ, যার কুবাতাস আমাদের দেশে আসছে, মানুষ উচ্ছৃঙ্খলতার চরমে চলে গেছে। কি রাজনীতির নামে, কি ধর্মের নামে, মায়া মহব্বত বলে কিছু নাই, একতা প্রেমকৃত ভালোবাসা ভ্রাতৃত্ববোধ বলে কিছু নাই, আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা চরম আকার ধারণ করছে। ইতাহিক জ্ঞান শূন্য হয়ে গেছে। আপন জনকে হত্যা করতে এক মুহূর্ত দ্বিধা করে না, সন্তান মাকে হত্যা করে হাসতে হাসতে। মস্তিষ্ক বিকৃতির চরম পর্যায়ে না গেলে এটা হইতে পারে না। এটা শয়তানের ওয়াসওয়াসা, নৈতিকতার চরম অবক্ষয়, মনুষ্যত্ববোধের চরম বিপর্যয়। এটাকে শিক্ষা বলে না, এটাকে কুশিক্ষা বলে। এই শিক্ষার প্রয়োজন আমাদের নাই, আমাদের সুশিক্ষার প্রয়োজন। যে শিক্ষার মাধ্যমে জগতের জ্ঞানের জন্য পাশাপাশি আল্লাহ তাআলাকে পাওয়ার পথে, রাজের খুশি পাওয়ার পথে মানব জীবনের একমাত্র ঐকান্তিক লক্ষ্য এবং আরাধ্য যে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, এবং সেই সান্নিধ্য লাভের মাধ্যমে দুনিয়াকে রহমতের লাভ করা, সেই পথ পরিষ্কার করার পথে যেই শিক্ষা, যে আলো, যে জ্ঞান, যে দীপ্তি ছড়ানোর দায়িত্ব বিশ্ব পরিচালনায় তোমাদের কাছে দিয়েছে, জাতীয় পার্টির কাছে দিয়েছেন, সকল সহযোগী সংগঠন সমূহের কাছে দিয়েছেন। বাহিরে এবং ভিতরে, পর্দার আড়ালে, পর্দার বাহিরে, পর্দার ভিতরে যে দায়িত্ব আমাদের ভাই বোন সম্মিলিত আমাদের উপরে অর্পিত হয়েছে, সেই দায়িত্ব তোমরা পালন করে যাচ্ছ। এবং ইনশাআল্লাহ তাআলা আমি আশাবাদী, দয়া করেন, সাহায্য দান করেন, তবে তোমাদের ভিতরে সেই শক্তি আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, আর্থিক শক্তি বৃদ্ধি পাবে, এবং কেবলাগণের 5 দিন হইতে অমূল্য নিয়ামত তোমরা পাবা, আল্লাহর রহমত তোমরা পাবা, এবং জগৎকে তোমরা শান্তি স্থাপন করতে পারবা। এছাড়াও দুনিয়াতে কঠিন মায় আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়ে গেছে, বাংলাদেশের উপরও বিপদ ঘরে আসছে। আর একটা গাঁজা বানানোর ষড়যন্ত্র চলতেছে এই দেশকে, মুসলিম নিধনের নীল নকশা চলতেছে। যে অবস্থায় সামনে যে ভয়াবহ সংকট, সেই একদিকে অর্থনৈতিক সংকট, আর একদিকে ভবিষ্যতের আক্রমণের সংকট, দেশের স্বাধীনতা রক্ষার সংকট। 1971 সালে কেবলান বলছিলেন যে বাবা বিপদে কি দেখেছ, এত বিপদের গভীর লগ্ন, গভীর রজনী আসতেছে। মানুষের লাশ পড়ে থাকবে পাহাড়ের মতো, শিয়াল সিগাল কুকুরের লাশ ফেলে তাদের জানালে দেওয়া মানুষ থাকবে। এর উপর দিয়ে তোমাদেরকে কাজ করতে হবে।
সত্যের বিজয় ধ্বজা আকাশে বাতাসে উড়াইতে হবে এবং সত্যের পথে অকুতু ভয় থেকে কোথাও মহত্বদের সঙ্গে দেশকেও রক্ষা করতে হবে। শুধু দেশ নয়, রাষ্ট্রের পরে রাষ্ট্র প্রধানত করতে হবে। তবে তোমরা ভয় পেও না, আল্লাহ তাআলা তোমাদেরকে ভূমিকম্প দিয়ে সাহায্য করবে। পাকবাণী তারপর সেই মহা বিজয় গাথা রচিত করার যে পথ চলা, পথ পরিক্রমণ, সেই পরিক্রমণে খোদাই শক্তির পাশাপাশি দৈহিক শক্তি ব্যবহারের জন্য একটি আলোকিত, একটি যে বেহেশতের মাটি দিয়ে করা কেবলা রাম হুজুরের দপ্তরের সন্তানদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। এটা আল্লাহ তাআলার বিধান। জগতের এই দেহটা আমরা আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া, আল্লাহ তাআলার দান খাইয়া আমরা বড় করতেছি। এই দেহটা যেন আল্লাহর বন্ধুর পথে যেন ব্যবহৃত হয় এবং আমরা যেন মন্দির মুসলিম বুঝতে পারি। আমাদের উপরে যেন সৌভাগ্যের দরজা খুলে যায়, সৌভাগ্যের দরজা ব্যবহৃত রহমত যেন আমাদের বসিত হয়, সেই পথটা ওসিলা হিসেবে কারণ তৈরি করার জন্যই তোমাদেরকে দয়া করে কবুল করেছেন। আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন আখেরি মুজাদ্দিদের চরণে খেদমত করে দেশকে এবং জাতিকে রক্ষা তো করতেই হবে। শুধু তাই নয়, ধর্মের প্রকৃত মর্মবাণী মানুষের অস্তিত্ব রাজ্যের ভিতরে প্রবেশ করে দিতে হবে। সেখানে কেবল জনের পাত্র আল্লাহ শক্তি, সেই শক্তি এবং তোমাদের খেদমত দুটোর সমন্বয় যখন হবে, এক জায়গায় যখন আসবে, তখন জ্যোতি তোমাদের মধ্যে পয়দা হবে। গোলাপের শুরু হয়ে সৌরভে তোমরা শুরু হতে হবে এবং সমস্ত দুনিয়ার মানুষ তখন এই উশৃঙ্খলতা ছেড়ে দিয়ে তাদের বিবেক জাগ্রত হবে, তাদের চোখে পানি আসবে। তারা তখন একত্রিত হবে, পরস্পর মুখে জড়াই করে থাকবে তোমার জাতি। শান্তির পথে, ঐক্যের পথে, একতার পথে, জাতিগৌরবের পথে, কেউ যদি ভালোবাসার পথে ফিরে আসবে, বিনয়ের পথে ফিরে আসবে, ভদ্রতার পথে ফিরে আসবে, আদরের পথে ফিরে আসবে, উশৃঙ্খলতা থাকবে না, দুনিয়াতে মারামারি কাটাকাটি থাকবে না, বিচারক বসে থাকবে, বিচার প্রার্থী থাকবে। পরের সম্পদ আল্লাহ তখন দান করবে। সেই সময়টা সামনে। তবে তার আগে যা হবে, যা ভয়াবহ খেলা হবে, সেই খেলা তোমরা সচক্ষে দেখবা। দেশের বর্তমান যে অর্থনৈতিক সংকট এবং তামাম দুনিয়াতে যে অর্থনৈতিক সংকট আসতেছে, সেই সংকট এবং সেই বিপদ তোমরা প্রত্যক্ষ করবা। শুধু তাই নয়, দেশে দেশে যুদ্ধ প্রত্যক্ষ করবা। বাংলাদেশে আক্রমণ আসবে বিভিন্ন দিক থেকে, সেটাও তোমরা প্রত্যক্ষ করবা এবং সমস্ত ষড়যন্ত্রের পিঠ দাঁত ভেঙে দিয়ে দেশকে রক্ষা তোমরাই করবা। এটা আমি তোমাদেরকে সেই কাজের জন্য দীর্ঘদিনের করণ পাতে তোমাদেরকে আমি শপথ করলাম। তোমাদেরকে কবুল করে। সময় খুব বেশি দূরে নাই দাদা, তোমরা আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাও এবং সমস্ত ছাত্র সমাজ এক সময় ঘুরে আসতে হবে। আর উপায় নাই, পথও নাই। সম্পূর্ণরূপে উল্টা দিকে মানুষ জাতিকে এবং বাংলাদেশকে সম্পূর্ণ উল্টা দিকে, উল্টা কাজ করতে দিকে অগ্রসর করে নিয়ে আসতে বিভেদ এবং অশান্তি করা গেছে। এক শ্রেণীর লোক মানুষ হয়, তাদের উপর ভর করতে হবে। এরা ধর্মের পোশাকে হোক বা ধর্ম বিরোধিতার পোশাকে হোক, শিক্ষিত সমাজের বা সুদৃঢ় সমাজের পোশাকেই হোক অথবা মুখ্যতার পোশাকেই হোক, যে পোশাকেই হোক না কেন, ভিতরে যদি অন্ধকার থাকে, তার কাছ থেকে মৃত লাশ থেকে দুর্গন্ধ ছাড়া কিছু বের হবে। অতএব আমরা আজকে 28তম এই গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী, এই বার্ষিকীতে তোমরা দৃঢ়তার সাথে শপথ গ্রহণ করো, ইনশাআল্লাহ তাআলা এই দর্জন বার্তা অর্জনকে প্রবাহিত অর্জন করতে আল্লাহ শক্তির দ্বারা তোমরা জয়লাভ করবা। তো সেই জয়লাভের সাথে তোমরা অপেক্ষা করে থাকো। তারা মুহূর্ত পর্যন্ত তোমরা খেদমত সঞ্চয় করো, যাতে করে সেই আপৎকালীন সময়ে
আমরা জাহাজকে চালাই যেতে পারি। দেশবাসীর পাশে আমরা দাঁড়াইতে পারি, আমাদের পূর্ণ প্রস্তুতি থাকবে। ঠিক আছে বললাম, আমি তোমাদেরকে খাবার কলম ভাবে শুরু দিলাম। সামনে আসুর আসতেছে, আর একটা মহান শিক্ষা নিয়ে আমাদের কাছে উপস্থিত হবে। এই সময় যেইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতরা সত্যের জন্য নিজের রক্ত, তাদের রক্ত ঢেলে দিয়ে গেল, চলে গেল। সেই ত্যাগের মহিমা আবার সমুজ্জ্বল ভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, পুনর্জাগরিত করার জন্য ভোগে নয়, ত্যাগেই মানুষের শান্তি আসে, যদি আল্লাহ রহম করে। কারণ আমরা জগতে আসছি আল্লাহর ইচ্ছা, জগৎ থেকে চলেও যাবো আল্লাহর ইচ্ছা। তো আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ তাআলা এনার বন্ধু ভালোবাসা জিজ্ঞাসা করবে, এবং আমাদের সকল ভালো মন্দ কিন্তু আল্লাহর কাছে আছে। তিনি যা চাইবেন আমরা তাই করব। তিনি জাগ্রত, সতত জাগ্রত এবং মহাবলী, বিশ্ববলী, তিনি তারা পৃথিবীর দায়িত্ব নিয়ে আসছেন। সেই চলমান আছে, সেই ধারায় পৃথিবী আবর্তিত হচ্ছে। এবং যে কথাগুলি আমি আরো 2 বছর আগে, আরো 1 বছর আগে যা কিছু আমি আমার খেলোয়াড় কলম ধরে বলছি, আমাকে বলানো হয়েছে, সেগুলি কিন্তু একটা পর একটা বক্তব্য চলেছে। বাকিটুকু হবে সামনে, তোমরা দেখবা। তবে তোমরা ভয় পাও না, তোমাদেরকে দিয়ে দেওয়া যান আল্লাহ রহমতের চাদর দিয়ে রক্ষা করবে। আর তা নইলে উপায় নাই, কাহারও উপায় নেই, কাহারও উপায় নাই। সীমাহীন হয়ে গেছে, আসমান জমিন হয়ে গেছে, ভারত দুনিয়া সৃষ্টি জগৎ ভারাক্রান্ত হয়ে গেছে, ভারী হয়ে গেছে পাপে পাপে, গুনায় গুনায়। এবং শুধু তাই নয়, মনুষ্যত্ব বলে অবক্ষয়, মানুষ এইভাবে অমানুষ হয়েছে, রক্ত বিকাশ হয়েছে, আল্লাহ এটা সত্য করবেন। ফ্যামিলি বন্ডিংস নাই, পারিবারিক শান্তি নাই, ঘরে ঘরে আগুন জ্বলতেছে, চাকরি নাই, বাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, তাই বলতে নেই। আর যেসব দেশের টাকা পয়সা আছে, এগুলি আস্তে 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 ক্ষয়ের মধ্যে দেখতেছে। এতদিন পর্যন্ত চুষে খাইছে এবং কুশিক্ষা দিয়ে গেছে দুনিয়া দুনিয়া, এখন তাদের মাসের থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত এক পতাকা দিচ্ছে আসতে হবে সবাই। পতাকা একটাই থাকবে, আমার খেলা হওয়ার জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। তোমাদের কবুল করেন, আমাকে কবুল করেন, সবার পরিবারকে কবুল করেন, আমাদের সকলকে বাবার চরণে এক বিন্দু জায়গা দেন। এবং আল্লাহ পাক জানে, প্রিয় মুরিদ হিসেবে, প্রিয় সন্তান হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসেবে, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে আমাদের সবাইকে কবুল করেন, সফল করেন, শান্তি দেন, আর দারাজ করেন, এবং সামনে যে সংগ্রাম আসছে সংগ্রামে তোমাদেরকে বিজয়ী করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।